গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। একটু আমার মনটা খারাপ খারাপ, বুঝেছো তো? কারণ কি বলো তো, আজকে 10ই ফেব্রুয়ারি, আজ থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু। আর এবছর কি বলো তো, আমাদের বাড়ি 2 সদস্য পরীক্ষা দেবে। বোনের ছেলে আর ছোটকার ছেলে, মানে আমার ছোটো কাকুর ছেলে। তো কী বলো তো, মনটা ভীষণই চঞ্চল হয়ে আছে যে কি করবে না করবে এরকম আর কি। আমার ধরো ছেলে তো কবেই মাধ্যমিক দিয়ে দিয়েছে, বিয়ে তো 3rd ইয়ার পরে, তোমরা জানোই। তা যাই হোক, আজকে তাড়াতাড়ি করে কাজ টাজ করে নেব। কাজ টাজ করে কি বলো তো, ফোন করব। যাওয়ার আগে একটা ফোন করে নেবো, মনটা একটু শান্তি হবে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি টেনশনে, কি হবে না হবে এরকম আর কি ব্যাপার। তা যাই হোক, ঘরের সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছিলাম। দিয়ে কি বলো তো, বোনকে ফোন করেছিলাম, ওই বাড়িতে ফোন টোন করে কি বলো তো, চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো, তোমাদের দাদা আটা মেখে দিয়েছিল, দিয়ে আমি বেলে দিচ্ছিলাম, আর তোমাদের দাদা রুটিগুলো সেঁকে দিচ্ছিল, বুঝতে পেরেছো? রুটি করলে বেশিরভাগই তোমাদের দাদা আটা মেখে দেয় আর রুটিটা সেঁকে দেয়, আমি বেলে দিই। তা দেখো, রুটি আর করেছি আলু ভাজা। সকালে তিনজনে কি বলো তো বসে গেছি খেতে। আর তোমাদের দাদা তো খেয়ে দিয়ে দোকান চলে যাবে। এবারে দাদা কেন, তোমাদের ভাইপোও চলে যাবে। আর আমি এবারে বাড়িতে একাকী বোকা থাকবো। আর আজকে তো সেরকমভাবে কাকুকে ফোন করতে পারবো না, কারণ বোন ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, স্কুলেতেই থাকবে, ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ও ভীষণই টেনশনে আছে, ভীষণ মানে ভীষণই টেনশনে আছে, ফোন করছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের দাদা আর ভাইপো কিন্তু একদম রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে। আর কি বলবো, আমি মনটা খারাপ করে বসে আছি বলে তোমাদের ভাইপো দেখো কীরকম করছে আমাকে হাসানোর জন্য। হ্যাঁ, তোমাদের ভাইপো যখন দিয়েছিল গো পরীক্ষা, মানে কী টেনশনে ছিলাম বলার মতন নয়। মানে 1 মাস আগে থেকে আমার মানে খাওয়া উঠে গিয়েছিল, ভিতর যেন শুধু ঢিপঢিপ করতো, এই একদিন চলে গেল একদিন চলে গেল এরকম করে। তা যাই হোক, তোমাদের দাদা আর ভাইপো তো দোকানে চলে গেছে, এপাশে বসে দিয়েছি ভাত। এই চাপাটায় কী বলো তো, আলু ভাজা করেছিলাম না, আলু ভাজার কোড়াটা। আর দেখো, সকালে 2টো রুটি কিন্তু রয়ে গেল। আর এখানে কি বলো তো, লাউটা বের করেছি, যে একটুখানি লাউ রয়েছে। তোমাদের ভাইপো দাদার কালকে যে লাউ চিংড়ি করেছিলাম না, খুব মুখে লেগেছে, তো বলছে আজকেও করে খাওয়া। তো চিংড়ি মাছ তো নেই, তো বেশি করে আলু দিয়ে এই লাউটা দিয়ে বানাবো। আর দেখি বেগুনটা কি করা যায়, বুঝতে পেরেছো? চলো কুটাকুটি করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করলাম, বেগুন ভাজা। কোড়া কোড়া করে বেগুনগুলো ভেজেছি, আর দেখো লঙ্কা ভেজেছি। দিয়ে কী বলতো, ভালো করে লঙ্কাটা মুইয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে জুত করে মাখাবো। আর এটা খেতে কিন্তু আমি তো ভালোবাসি, তোমাদের ভাইপোও কিন্তু ভীষণ মানে ভীষণ ভালোবাসে। আর এইখানে কী বলো তো, রয়েছে চিংড়ি মাছ ছাড়া লাউয়ের তরকারি। তো আজকেও কিন্তু জুত করেই করেছি, তবে বেশি পরিমাণে আলুটা দিয়েছি, আদা পেঁয়াজ রসুনও দিয়েছি বেশি করে, আর তবে তেলটাও দিয়েছি অনেকটাই। জানি না কেমন খেতে হবে, তবে আশা করে রাখছি যে মানে ভালোই হবে। তোমাদের ভাইপো আর দাদা তো বারে বারে বলেছে যে কালকের মতনই কিন্তু জুত করে করবে। তো অবশ্যই রয়েছে ভাত 1 হাঁড়ি একদম। তো এখন কিন্তু খাবো না বন্ধুরা, কিছুটা কাজ রয়েছে, কাজগুলো সেরে নিই, তারপরে আর কি খাবো। তো যাই হোক, দেখো টাইম মতো কাজগুলো সারা হয়ে গেছে, ভাতও বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আমার প্রত্যেকটা বন্ধুদেরকেই রিকোয়েস্ট করবো, নতুন বন্ধুদেরকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে বলবো যে প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটা ছোট্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিও। তো চলো আজকের মতো রাখি, টাটা।